এই জায়গার নামটা কি কাকা? সারিগেট। আচ্ছা, আগে কোথায় ছিলেন? নববস্তি। হ্যাঁ, নববস্তি সাগরের ভিতরে। ওইটা কি সন্দ্বীপের ছিল? সন্দ্বীপ আছে, পুরো ভেঙে গেছে। ভাঙি। ও, আসসালামু আলাইকুম। ইসরা গ্যালারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি যাচ্ছি সন্দ্বীপের এনামনাহাট থেকে দক্ষিণ দিকে নতুন একটা জায়গাতে যাচ্ছি। এখানে অবশ্য এর আগে যাওয়া হয়নি। শিবের হাট থেকে আরও দক্ষিণে। আপনারা আশা করি এই জায়গাটা সবাই উপভোগ করবেন। সঙ্গে আমাকে সহযোগিতা করেছে ইমতিয়াজ। আমাদের যাত্রা শুরু হইলো, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। দর্শক, সামনে হচ্ছে শিবের হাট, সন্দ্বীপের এনামনাহাট থেকে দক্ষিণে। যেখানে ওই যে শিবের হাট অর্থাৎ রসগোল্লা বা মিষ্টির জন্য বিখ্যাত সন্দ্বীপের, সামনে বিনয় শাহ মিষ্টির দোকান। মিষ্টির দোকান, বিনয় সার, কাঁঠালও আছে না? কাঁঠাল কি সন্দ্বীপে কাকা? হ্যাঁ, সন্দ্বীপে কাঁঠাল হয় না, কি বলে? কারণটা কি? গাছ নাই। ও, এটা কি চট্টগ্রামে নাকি? আচ্ছা আচ্ছা। যাক দর্শক, এখন আছি শিবের হাটের মোড়, এনামনাহাট থেকে দক্ষিণে। এটা হচ্ছে এখানে সাধারণত বিনয় সার যে মিষ্টির দোকান, এই যে মিষ্টির দোকান এখানে আমরা এখন যাবো। যাক, আমরা এখন বিনয় সাহেতে যাচ্ছি আর কি। এটা কি বিনয় সাহের মিষ্টির দোকান? আচ্ছা আচ্ছা, ভালো আছেন? অনেক আগে আসছিলাম একবার এখানে। দর্শক, আসলে এই মিষ্টি সারা বাংলাদেশে যায় এবং সারা ওয়ার্ল্ডেও যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এই যেখানে সুন্দর কারিগর সাহেবের সাথে আমরা কথা বলবো। এই যে মিষ্টি। তো দাদা, কেমন আছেন? কি নাম আপনার? ফালুতুর সাহা। আচ্ছা, তো এখানে কত বছর এই যে আপনি মিষ্টি তৈরি করতেছেন? এখানে আমি তো আজকে, আমার তো বেশি দিন, আমার বাবা করতে, আমার দাদা করতে দোকান। আমরা ধরুন আজকে 10 বছর তলা আমি দোকান দেখাশোনা করতেছেন। আচ্ছা, এর আগে তো না বাবা। তো প্রতিদিন কিরকম সেল হয় মিষ্টি? চলে আলাম, চলে। কত কেজি হইতে পারে? কেজি হতে ধরুন 200 কেজি দুধের মিষ্টি বা 200 কেজি 150 কেজি। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এখানে একদম বানাচ্ছে। আমরা যদি একটু কাছে যাই, যাক, ওনারা তো পরিচয় হয়ে। কেমন আছেন আপনারা? আচ্ছা, একদম খুব হিট দর্শক, একদম এখানে লার্কি চুলো দিয়ে তারা বানাচ্ছে। তো এইখানে কি, এটা কি দুধের কি কি আছে আমাকে যদি একটু বলতেন।
ছানা আচ্ছা 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 এই মানে কি কি আইটেম দেওয়া আছে ছানাতে শুধু দুধের ইয়াটাই হালকা ময়দা দেওয়া লাগে হালকা সামান্য আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা আসলে এখানে টেস্ট করবো আর কি হ্যাঁ ঠিক আছে তো আপনারা আসবেন এটার লোকেশনটা যদি বলেন যদি কেউ সন্দীপ কমপ্লেক্স থেকে আসতে চায় তাহলে এখানে কিভাবে আসবে শিবেরহাট থেকে দক্ষিণে সরি এনামনাথ থেকে দক্ষিণে এটা হচ্ছে হলো শিবেরহাট একটাই দোকান আচ্ছা আচ্ছা বিনয় মিষ্টির দোকান ধন্যবাদ দর্শক বিনয় স্যার মিষ্টি এবং গরম পরোটা আসলে অনেক স্বাদ ইমতিয়াজ শুরু করো তুমি খায়া দেখো কেমন কেমন লাগতেছে হ্যাঁ ভালো আচ্ছা ঠিক আছে আমি একটু বিসমিল্লাহ করি বিসমিল্লাহ সুবহানাল্লাহ আসলে এটা যে একদম কড়া মিষ্টি এরকমটাও না মানে মানে যেটাকে বলে পিওর ছানা যেটা হ্যাঁ ইমতিয়াজ পিওর ছানা যেটা অনেকে আছে যে এটার মধ্যে আবার চিনি অতিরিক্ত দেওয়া ফেলায় ওই রকমটাও না তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে একদম অরিজিনাল ছানাটাই তারা এখানে ইউজ করে গরম গরম আসলে খুব মজা দর্শক আসলে এখানে পিওর ছানা নিয়ে আসলো আর কি ম্যানেজার সাহেব দেখি কেমন লাগে বিসমিল্লাহ দেখি গরু না মহিষের গরুর দুধের ছানা না একদম পিওর গরুর দুধের ছানা ভালো হয়েছে এখানে অবশ্য মিষ্টি রেটগুলো আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালো লাগলো মিষ্টিগুলো এখন আমাদের যাত্রা হবে হচ্ছে ইমতিয়াজ ইমতিয়াজ এখান আমরা যাচ্ছি কোথায় এটা জায়গার নামটা কি না না শিবেরহাট না মানে আমরা যাচ্ছি কোথায় সারিকাত আমরা অবশ্য সারিকাতের দিকে যাব আর কি তো আমাদের রাস্তা হচ্ছে ডান দিকে শিবেরহাটের মোড় থেকে অন্যান্য ইয়াতে এরকম আমি দেখি নাই বুঝছো কিনা আর ফেরি পথে তো ভালোই পিক আপ আসতেছে ট্রাক আসতেছে বিআরটিসি এসি বাস আসতেছে
কাকা আসসালামু আলাইকুম। সারিকাত কে দিকে? মানে সাগরে পার কোন দিকে কাকা? হ্যাঁ, ব্যস্ত। আচ্ছা, আমাদের এখন গুগল দেখতে হবে নাকি? আমরা একটু গুগল ম্যাপ দেখে তারপর ঠিক করি। ঠিক আছে। আলহামদুলিল্লাহ আমরা এই সারিঘাটের কাছে এখানেই আছি। তো এখান থেকে আমরা একটু চা ব্রেক নিয়ে আমরা এখন আবার একদম বেরিবাদের কাছাকাছি চলে যাবো আর কি। একটা 3 তলা বিল্ডিং দেখা গেল। সব জায়গায় পাকা করা আছে। গাড়ি আছে। সাগর খুবই আচ্ছা। বেরিবাদ কি যাওয়া যাবে? দেখা যাবে একটু কাছ থেকে। এই জায়গার নামটা কি? সারিকাত। ও, আর এটা কি ইলিশ মাছের জন্য জাল? আচ্ছা আচ্ছা, আমরা যাবো এখান দিয়ে। ওহো, সমস্যা হবে না আপনাদের? দর্শক, এখানে ওই ইলিশ মাছের জন্য আর কি তারা জাল ঠিক করতেছে। এটা হচ্ছে বেরিবাদ। এটা কি বেরিবাদ? এখানে আপনারা তো এখানেই থাকেন, আপনার বাসা কোথায়? ও, এই জায়গার নামটা কি কাকা? সারিগেট। আচ্ছা, এখানে বেরিবাদটা কবে হয়েছে, কবে নাগাদ? এই আগে বছর বছর হয়েছে, মানে আগে কি সাগরে পানি উঠলে কি চলে আসতো এই বসে? হ্যাঁ, পানি চলে আসতো। এখন তো এটা হয় না। না। আচ্ছা আচ্ছা, তো মূলত আপনি কি কাজ করেন? কৃষিকাজ করেন। কৃষিকাজ করে মানুষ, সন্দীপে মানুষ তো কৃষিকাজ করে না। অরিজিনাল বাড়ি কোথায় আপনার? হ্যাঁ, সন্দীপে নাকি? সন্দীপে। আমার আগে কোথায় ছিলেন? নবস্তি। হ্যাঁ, নবস্তি সাগরের ভিতরে। ওইটা কি সন্দীপের ছিল? সন্দীপ আছে, পুরো ভেঙে গেছে। ও, কত সালে এখানে আসছেন? এখানে আছে যে 50-60 বছর কম। 50-60 বছর হয়ে গেছে। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আরো পশ্চিমে, পশ্চিমে মানে আরো কত 2-3 কিলো হবে? হবে। ওখানে আপনার বাড়ি ছিল আগে? হ্যাঁ, বাড়ি ছিল। কি নাম আপনার? গোবিন্দ। গোবিন্দ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা একটু সামনে দেখে আসি। হ্যাঁ, ওখান থেকে আর বেশি দেখবেন।
আচ্ছা, তো এই আজ এখানে একটু যাই। আসলে সন্দ্বীপের দক্ষিণে আমরা আছি, রামনাথ থেকে দক্ষিণে। তো দর্শক আসলে এখানে না আসলে বোঝা যেত না, আমরা একদম সাগরের কাছে চলে যাচ্ছি, বঙ্গোপসাগর। তো কিছুক্ষণ আগে যে ভদ্রলোক, ওনার কাছে কথা শুনলাম আর কি, এই বেড়িবাঁধ থেকে প্রায় 2 কিলো পশ্চিমে, মানে আমরা যেখানে যাচ্ছি এখানে ওনার বাড়ি ছিল। এ বাবুরা, এই কি করো, কি করো, গোসল করো না মাছ ধরো? ও খেলো। এই যে সাগরের পানি। জায়গা নাম সারিকাত। ঢেউ, যারা পানিকে ভালোবাসেন, সাগরকে ভালোবাসেন, অবশ্যই তারা এই ধরনের পরিবেশে আসবেন। ওই যে কি সুন্দর মাছ ধরতেছে, হ্যাঁ, মোটামুটি বুক পরিমাণ পানি। তো জুম করি। এ মুরব্বি, কি মাছ ধরেন? কি মাছ? কি মাছ? হ্যাঁ, আসলে অনেক সময় ওনাদের ভাষা আমার বুঝতে সমস্যা হয়। যাই হোক, এই জায়গাগুলো আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, এই যে ঢেউ আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। এখানে মানুষ একসময় ছিল। এই যে একটা মাছ চলে আসছে, লাফ দিয়ে চলে গেল। আসসালামু আলাইকুম। খুব একটা কবর দেখা যাচ্ছে, অনেক পুরাতন একটা কবর। কোনো শাল দেওয়া আছে নাকি? নাই। আমার তো মনে হয় এটা একটা কবরস্থান নাকি, মনে হয় ছিল হয়তো এক সময়। এই গাছগুলো সাক্ষী। এই একটা বিল্ডিং দেখা যাচ্ছে। ওরে জুম করি দর্শক, ওই যে একটা বিল্ডিং নাহলে কালভার্ট কিছু একটা হবে। আমরা বর্তমানে আছি সন্দ্বীপের দক্ষিণে, অর্থাৎ এনামনাথ থেকে দক্ষিণে একদম সাগরের পার। তার কাছে শুক্রিয়া, আমি এই প্রথম এখানে আসলাম। এখানে আজকে আসার সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে ইমতিয়াজ। ইমতিয়াজকে অসংখ্য ধন্যবাদ, সে কষ্ট করে নিয়ে আসছে এখানে। আসলে মন চাচ্ছে একটু যদি গোসল করতে পারতাম। সুবহানাল্লাহ, দেখি একটু সামনে যাওয়া যায় কিনা। সেটা কবরস্থান, অনেক পুরাতন কবর হবে। মানুষ তাদের ভিটে বাড়ি রক্ষা করার জন্য অনেক চেষ্টাই করে।
গাছের বাঁশ দিয়ে মাটিটাকে আটকানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু আল্লাহর হুকুমেই সব কিছু হয়ে যাচ্ছে। হয়তো এখানে ভাঙতেছে, আরেক জায়গায় করতেছে। যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই এটাকে লাইক এবং শেয়ার দিবেন, আশা করি ইনশাআল্লাহ। ঠিক আমরা একটু সামনে যাই। হ্যাঁ, ও জোয়ার। আচ্ছা, এখন বর্তমানে জোয়ার চলতেছে। এখন এখানে এখানে কি আপনাদের ঘর বাড়ি ছিল? সব ভেঙে গেছে। আপনার বাড়ি কোথায় ছিল? তা আপনার বাড়িঘর কবে ভাঙছে? মানে 7 বার ভাঙছে? ও, এখন বেরিয়ে ভিতরে চলে আসছে। এখন এটা কি বাঁধ দিয়ে কি রক্ষা করার চেষ্টা করতেছে এরকম? এখানে যাওয়া যাবে? গর্ত আছে ওই ঘুরা। আমি কি জুতা ফেলে যাবো? 7 বার ভাঙছে না? দর্শক, আসলে পশ্চিম দিকে ওই এখান থেকে ওই যে পশ্চিমে যে চরটা দেখা যায়, এটা হচ্ছে রোহিঙ্গাদের। তো যাই হোক, আমরা একটু খালার কাছে যাই, একটু কথা বলি। চলো যাই, চলো, আর আসা হবে না। যাই হোক, এখন হচ্ছে জোয়ার চলতেছে, তো তো এখানে পানি আসছে। যাই হোক, মানুষ চেষ্টা করতেছে এটাকে বেড়িবাঁধের মতন এখানে দিয়ে এটাকে একটু রক্ষা করার জন্য। পানিগুলো অনেক ঠান্ডা। ছোট ভাইয়া, যাওয়া যাবে এদিকে? পিছলা নাই তো? তুমি কি মাছ ধরো সাইমন? মাছ ধরতেছো? গরুগুলো যে বাঁধছে, আবার পানি আসলে সমস্যা হবে না? তা আপনি বললেন আপনার বাড়ি কোথায় ছিল? টুকরাখালী কোন দিকে? হ্যাঁ, এদিকে উত্তর সন্দ্বীপের দিকে। এখন এখানে থাকেন, এটা কোথায়? আপনার শ্বশুর বাড়ি এখানে? শ্বশুর বাড়ি না, হ্যাঁ হ্যাঁ। আষ্টলরা দিছে আর হরুরা
ওই নাও দিয়েছিল ওই যে এখন যেটা রোহিঙ্গারা থাকে ওখানে ছিল। তো হিয়াতে লতে লতে হিয়াতে লইরে হিয়ানো হিয়াঙ্কা কয় করে শিবির আর কলেজের লগ কলেজ গেটের লগ আচ্ছা আচ্ছা অঙ্কাও আমরা আমগো লাচাবা বেটা নাই যে লাচাবা গরিব যে তো আমরা যা কিনি যা কিনি আমরা এনে রই গেছি এখানে খালাই পানি জোয়ারে কতটুকু উঠে? ওরে কাপা বেরি কাপা বুঝি আজকে কি বেরিয়ে গিয়ে পর্যন্ত পানি উঠবে? হ্যাঁ কাপা বুঝি মানে কতক্ষণের মধ্যে উঠবে? ধর না হাগলা জোয়াই না হ্যাঁ আশা সন্মাইয়া জু সিঙ্গেল দিলে আচ্ছা যখন সিগন্যাল হয় দর্শক তখন আর কি পানি ওই যে বেরিবার ওই এতটুকু পর্যন্ত চলে আসে। যে সংখ্যাকের গরু ছাগল কিছু থাকতো না মান একছিল সবাই ওখানে আচ্ছা আশ্রয় নেন। আচ্ছা ধন্যবাদ। আপনার নাম কি? নাম কাছে ও তো আসলে বেরে মাই দিয়েছি ও ইয়ে ও ওইখানে না? বাড়ি তো আগে এর রইছে না আচ্ছা ও তো আপনি জি জি ও হটটা সাইড থাকে হ্যাঁ হ্যাঁ আসলে কি বলবো আমাদের দুঃখের শেষ নেই। কি বাতাস! জোয়ারে পানি আসতেছে। এখান থেকে ওই যে যদি একটু জুম করি এটা হচ্ছে এখানে সাধারণত রোহিঙ্গারা থাকে। এই যে চরটা দেখা যাচ্ছে এখানে রোহিঙ্গারা থাকে অবশ্য। এগুলো কবরস্থান ছিল? ও ইয়া যাও না ওখানে সাইমন জোয়ার আছে তো যাও না। তোমার নাম কি? সাইমন। স্কুলে পড়ো? কোন ক্লাসে পড়ো? স্কুলে পড়ো তুমি? স্কুলে পড়ো না? আচ্ছা কোন ক্লাসে পড়ো সাইমন? 1-এ? আচ্ছা আচ্ছা এই যে পানি দেখতেছো ভয় লাগে না তোমার? সাঁতার পারো? পারো না? ও সাঁতার পারো না। আসলে এখানে এই ধরনের পরিবেশে আসলে আলহামদুলিল্লাহ মন ফ্রেশ হয়ে যায় এবং এখানে আসা দরকার সবার কম বেশি। অবশ্যই এখানে জোয়ারের পানি আসতেছে আসতেছে এই যে জোয়ারের পানি চলে আসতেছে।
অনেক গতিতে পানি আসতেছে। এখানে পানি কতটুকু হয় জোয়ারে, এই নর্মাল জোয়ারে দাদা? এখানে অনেক পানি হয়। পান তুমানো যে হ্যাঁ অনেক পানি। আমি এখন দর্শক এখান থেকে বিদায় নিচ্ছি। এটা হচ্ছে সন্দ্বীপে এনামনা থেকে দক্ষিণ পশ্চিমে আমি আছি। দক্ষিণ পশ্চিমে একদম বেরিবাদ থেকে সামনে আর কি। আমি এখন যেখানে হাঁটতেছি এটা কোনো বেরিবাদ না, এটা হচ্ছে এই জায়গাটাকে রক্ষা করার জন্য তারা এখানে চেষ্টা করতেছে। মূলত বেরিবাদ হচ্ছে আমার ওই যে ওটা মূলত বেরিবাদ। আর এখন জোয়ারের কারণে এখানেও চরের মতন ছিল, জোয়ারের কারণে এখন এটা বোঝা যাচ্ছে না আর কি, পানিতে ডুবে গেছে এই আর কি। ওরে আমাকে তো পানি টেনে নিয়ে যাচ্ছে, বঙ্গোপসাগরের পানি। প্রচুর পানি আসতেছে, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, অনেক পানি উঠে যাবে, জোয়ারের পানি। ও আচ্ছা আচ্ছা, এখানে কিছুক্ষণ আগে পানি ছিল না, এখন পানি চলে আসছে। দেখি বাচ্চারা মাছ ধরতেছে। কি মাছ ধরছো তোমরা? ওদিকে দাও, ওদিকে দাও, ওখানে ওই পাশে দিলে না মাছ পাবা। কি মাছ পাইছো? হ্যাঁ দেখি, কই তোমাদের মাছ কোথায়? তোমার হাতে কি দেখি? ও কি মাছ এটা? ইসা মাছ। দেখি কই দেখাও, হাতটা একটু দেখাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চিংড়ি মাছ, ইসা মাছ। হ্যাঁ ঠিক আছে, আমি একটু যাই, আমাকে জায়গা দাও, যাবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে দাও, এখানে দিলে মাছ পাবা। যাক, টাটকা সাগরে ইসা মাছ, এই যে বাচ্চারা ধরছে এখানে। আপনাদের মনে হয় মাছ কিনা লাগে না? না
হ্যাঁ এটা হচ্ছে এখন আমি বেরিবাদে উঠতেছি। আল্লাহু আকবার। ঠিক আছে, আমরা এখন বিদায় নিচ্ছি। তো এখন ইমতিয়াজের একটু কথা নিব। ইমতিয়াজ, তোমার কেমন লাগলো বলো? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। হ্যাঁ, এখানে কোনো সময় আসছো কি না? এই যে আজকে যেখানে আসলাম। আর আসা হয় নাই, আজকে আসছি। তো কেমন লাগলো? এরকম তোমার তো দেশে বাড়ি কুমিল্লাতে, তো এখন এই ধরনের সাগরের পানি কাছ থেকে দেখা, তোমার মনের অভিব্যক্তিটা প্রকাশ করো ভালো বলো। লাগছে, জোয়ার আছে তো, এখন তো ভরপুর পানি। তো এখন যারা আসতে পারে না তাদের জন্য কি বলবো? সুযোগ পেলে আইসা দেখা যাওয়ার অনুরোধ। মন ভালো থাকবে এবং এখানকার মানুষ কিভাবে তারা বসবাস করে, হ্যাঁ, জোয়ার ভাটা এবং বিভিন্ন সিগন্যালে তারা কিভাবে থাকে, লড়াই করে থাকে, এটাও দরকার নাকি? দেখা যায় তাদের কাছ থেকে অনেক কিছু দেখা যাচ্ছে। রাইট। তো ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বিদায় নিই। তো আশা করি সবাই ইস্ট্রা গ্যালারির পাশে থাকবেন। গ্যালারি, হ্যাঁ কি বললো? সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা এখন সারিকাকান্দি থেকে বিদায় নিচ্ছি। এটা হচ্ছে সন্দ্বীপের দক্ষিণ পশ্চিমে এটা, এবং বেরিবাদ থেকে একদম পশ্চিম দিকেই। তো সবাই আসবেন, এসে দেখবেন, ভালো লাগবে। এখানকার মানুষের সাথে পরিচয় হতে পারবেন, তারা কিভাবে থাকে। তো বিদায় নিচ্ছি ইস্ট্রা গ্যালারির পক্ষ থেকে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।